নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, আজকে আবার আমি তোমাদের সামনে এলাম যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম 2022-এ নোটিফিকেশান হয়েছিল, 2023-এ এক্সাম হয়েছিল, 2024-এ পিএসসি থেকে তাদের ভ্যাকেন্সি লিস্ট বার করা হয়েছে। আমরা হয়তো খুব তাড়াতাড়ি ভাবছিলাম যে রেজাল্ট চলে আসবে। তো কালকের যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা দেখার পর অনেকেই কিন্তু তোমরা ফোন করছো যে স্যার তাহলে কি আবার এটা রেজাল্টে দেরি হবে। তো দেখো, এখানে যে ইন্টারভিউ শিডিউল অ্যানাউন্সমেন্টটা ছিল, দ্য ইন্টারভিউ শিডিউল যা লেখা আছে, কানেকশান 2022 উইল পাবলিশড ইন ডিউ কোর্স, তাই তো? এই ডিউ কোর্স কথাটা লেখার জন্য অনেকেই কিন্তু এই টার্মটুকুর জন্যই কিন্তু একটা আবার ধোঁয়াশা তৈরি হয়ে গেছে। দেখো, ব্যাপার হচ্ছে পিএসসির রিক্রুটমেন্ট দেরি হয়, সেটা ন্যাচারালি আমরা দেখতেই পাচ্ছি। তো এখানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বা ইমিডিয়েটলি অ্যাকশান বা টেকেন অ্যাকশান, এই ধরনের কিছু কথা, বা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, এই টাইপের যদি লেখা দিয়ে দিত তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটা বুঝতে সুবিধা হতো যে হ্যাঁ, তাড়াতাড়ি রেজাল্টটা আসবে। কিন্তু এইটুকু তথ্যের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো না যে রেজাল্ট বেরোতে সেই আনসার কিয়ের মতো বা তোমার ভ্যাকেন্সি লিস্টের মতো এতটা দিন পেরিয়ে যাবে, সেটা কিন্তু মনে হচ্ছে খুব একটা হবে না। তাই বলবো, এই বিষয়টা নিয়ে তোমরা আতঙ্কিত না হয়ে প্রস্তুতিটা ভালো করে নেওয়ার চেষ্টা করো। তো সেই হিসেবে আজকের এই ভিডিওটা। তো মূলত যারা বারবার বলছো যে স্যার আমরা সেফ স্কোর কত হলে আমরা পেতে পারি, তো সেখানে প্রিডিকশানটা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল তিনটের ক্ষেত্রে করা একসাথে খুব মুশকিল। তো আমরা একটা বিষয় এটা করেছি, তো তোমরা সেটা একটু দেখে নাও। তাই বলবো, যারা একদম নতুন আছো আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল, তোমরা সাবস্ক্রাইব করে নাও। এবং দেখো, সরাসরি বিষয়টা চলে যাচ্ছে। দেখো, মূলত একটা কথা বলবো যে যেহেতু ইন্টারভিউয়ে কোয়ালিফাইং মার্কস তুলে দিয়েছে, বারবার বলছি যারা পরীক্ষা দিয়েছো ম্যাক্সিমাম স্টুডেন্টই জানো, তা সত্ত্বেও বলবো যেহেতু ইন্টারভিউয়ে এবারে কোনো কোয়ালিফাইং মার্কস থাকবে না, তাই যারা কিন্তু একটু কম নম্বর হচ্ছে তারা কিন্তু কেউ আশা হারিও না। দেখা গেছে ভালো মার্কস যারা তারা হয়তো ইন্টারভিউ কম পেলো, সেক্ষেত্রে হয়তো তারা চাকরিটা পেয়ে যাবে। কিন্তু তুমি কম মার্কস পেয়েও দেখা যাবে সে হয়তো 35 বা 40 পাচ্ছে, তাতে হয়তো সে চাকরি পেয়ে গেল, বা 25 পেলেও চাকরি পেয়ে যাবে। কারণ ইন্টারভিউ কোয়ালিফাইং মার্কস তুলে দেওয়ার জন্য ইন্টারভিউ স্কোর কিন্তু কম হতে পারে, সেটা এক ধরনের চিন্তাভাবনা আছে। কিন্তু যে স্টুডেন্ট হয়তো তুমি নম্বরটা, রিটেন নম্বরটা কম পেয়েছো, কিন্তু ইন্টারভিউটা অত্যধিক ভালো দিলে সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্স 25-30 কিন্তু অনায়াসেই করা যায়। তাই বলবো, যারা নম্বর একটু কম হয়েছে তারা কিন্তু যে বই ফই তুলে রেখে দিয়েছিলে সেগুলো কিন্তু না করে আমার মনে হয় আবার প্ল্যানিং করে সিস্টেমেটিকভাবে সমস্ত বিষয়টাকে আবার নজরে নিয়ে আসো, তাহলে কিন্তু অনেকটা বেটার হবে। এ কথা বলার অপেক্ষা এখানে আমি বারবার কালকের ভিডিওতেও বলেছি যে সিট কিন্তু খুব কম নয়। অ্যাজ এ রাজ্য সরকারের একটা পরীক্ষা যেখানে অনলি টেকনিক্যাল ছেলে, তার মধ্যে আবার তুমি ধরো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের কোর টেকনিক্যাল এক্সাম এগুলো তারা পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু পোস্টটা কিন্তু খুব কম নয়, অনেকটাই পোস্ট। সিভিলে 850, 852টা যে পোস্ট, সেটা কিন্তু কম নয়। মেকানিক্যাল, ইলেকট্রিক্যালদের সবার আমি কালকে ডিটেলসটা জানিয়েছি। আজকে যে বিষয়টা আমি উল্লেখ করব, কয়েকজন ফোন করেছিলে এবং যারা কমেন্ট করেছো, কমেন্টের মধ্যে একটু জানতে চেয়েছিল স্যার পোস্ট আমাদের কত ছিল। তো মেনলি মনে হয় তুমি সিভিলের হয়তো যদি থেকে থাকো, সিভিলের 625 থেকে 630টা মনে হয় 2018-তে জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট ছিল, 625 থেকে 630 এরকম কিছু একটা ছিল। ঠিক আছে, তো মোটামুটি তোমার আনসারটা আমি দিয়ে দিলাম। আর একটা বিষয় এবার আমি উল্লেখ করব, তোমরা যেটা বারবার জানতে চাইছো, যে কিছু মেকানিক্যাল স্টুডেন্ট জানতে চেয়েছো যে স্যার আমরা যদি ইন্টারভিউয়ের জন্য কোন কোন বিষয়গুলো এখন থেকে রপ্ত করব, তারা যেমন জানতে চেয়েছো। এবং সিভিলেরও জানতে চেয়েছো যে স্যার আমাদের ফুল স্কোরটা আউট অফ 300-এর মধ্যে কত পেলে আমি এই বিষয়টাতে ক্লিয়ার থাকবো, সেইটা আমাদের যদি একটু বলে দেন তো আমরা তাহলে সেইভাবে অ্যাজামশান করতে পারবো। দেখো, বিষয়টা হচ্ছে ফুল অ্যাজামশান না হলেও
দীর্ঘ রেজাল্ট এবং বিভিন্ন কেএমসি কেএমডিএ এই যে রিক্রুটমেন্টগুলো হয়েছে, যেহেতু গুরুকুল স্টাডি সেন্টার থেকে টেকনিক্যাল প্রচুর স্টুডেন্ট চাকরি পায়, তো সেক্ষেত্রে আমি একটা বিষয় বা আমাদের টিচাররা যেটা নির্ধারিত করেছি, তো তোমরা একটু দেখে নাও। এই ধরনের আমরা আউট অফ 300-এর বিষয়টাকে তুলে ধরছি। আর যারা কি সাবজেক্ট এখন থেকে তৈরি হতে চাইছো তাদেরও আমি পরবর্তীতে আসছি। তো মূলত আমরা ফাইনাল যে কাট অফটা 300-এর মধ্যে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি আর এসটি, এই 5টার আমরা যে কাট অফটা নির্ধারিত করেছি, সেক্ষেত্রে যারা ইউআর ক্যান্ডিডেট, আমি জেনারেল হিসেবে ধরলাম, যারা ইউআর ক্যান্ডিডেট তারা হচ্ছে যদি আউট অফ 300-এর মধ্যে 190 যদি 190 প্লাস যদি স্কোর হয়, অনেকটাই বেটার জায়গায়। সেক্ষেত্রে 5-10 নম্বর কম হলেও খুব একটা অসুবিধা হবে না মনে হচ্ছে, যেহেতু সিটটা অনেক বেশি। তো সেক্ষেত্রে 190 কিন্তু যারা পাবে তারা হয়তো অনেকটাই সেফ স্কোর, একদম 190 প্লাস যদি কেউ করে ফেলতে পারো, সেক্ষেত্রে মনে করব তার কিন্তু অনেকটাই সেফ কোর্স। তাই আমি বলবো যারা 180 পর্যন্ত বা 75 পর্যন্ত যারা হতে চাইছো, তুমি রিটেনের যে স্কোরটা কত হচ্ছে সেটা দেখে তোমাকে ইন্টারভিউ কত পেতে হবে সেই ধরনের প্রিপারেশনটা তুমি শুরু করো। একদম সেই ধরনের, একদম পুরো সাবজেক্ট ধরে ধরে খাতা তৈরি করে কি কি কোশ্চেন হতে পারে, একদম সেই প্ল্যানিংয়ে তুমি কিন্তু ইন্টারভিউটা তৈরি করো। তাহলে এই স্কোর আমি একটা ওই জন্য জানালাম, বা আমাদের স্যারেদের তরফ থেকে আমি কিন্তু এটা আলোচনা করে আমরা যেটা পেয়েছি সেটা তোমাদের বলে দিলাম। ওবিসি এ যারা আছো, ওবিসি এ মোটামুটি 160 যদি পাও, সেক্ষেত্রে এটা 10 কম হতে পারে, কোনো অসুবিধে নেই। তো 160 ধরো, কেউ হয়তো রিটেনে পাচ্ছ আমি 80 পেলাম, বা কেউ 75 পাচ্ছ, কেউ হয়তো ধরো 90 পাচ্ছ, সেক্ষেত্রে যাই হোক মোটামুটি 150 থেকে যদি 160 দেখা যায়, এটা 180 থেকে 190, 150 থেকে 60, অর্থাৎ যার যত হচ্ছে এবার সেই ইন্টারভিউটাই পাওয়ার চেষ্টা করো ম্যাক্সিমাম নাম্বারটা, তাহলে কিন্তু আর অবশ্যই চান্স থাকবে। সিট আছে, এর থেকে নেমে যেতে পারে, কিন্তু আমরা বারবার বলছি যে একদম সেফ স্কোর যদি কেউ 160 রাখে তার কিন্তু অনেকটাই বেটার জায়গায়, অনেকটাই ফাইনালি। ওবিসি বি যেটা আমরা আসছি সেটা হচ্ছে 180, 180 কিন্তু ওবিসি বি। তো সেক্ষেত্রে 5 নম্বর 10 নম্বর কমলেও কোনো অসুবিধে নেই, কিন্তু মূল যে স্কোরটা আমি বললাম 180, তোমরা যে যেখানে আছো সেখান থেকে ইন্টারভিউয়ে আমাকে এই লেভেলে আনতে গেলে কি প্রস্তুতি নিতে হবে সেটা কিন্তু এখন থেকে তৈরি করো, ঠিক আছে। এসসি যারা আছো তারা কিন্তু একদম 150টাই আমরা রেখেছি, 140 থেকে 150, অর্থাৎ এই স্কোরটা পেতে গেলে তোমার ইন্টারভিউ কত পেতে হবে সেই প্ল্যানিংটা তুমি কিন্তু স্টার্ট করো। এবং যারা এসটি আছো তাদের কিন্তু 80, অর্থাৎ 70 থেকে 80, 70 থেকে যদি 80 তুমি রাখতে পারো, সেক্ষেত্রে যার যত কম হচ্ছে তার ইন্টারভিউটা ম্যাক্সিমাম তুমি তোলার চেষ্টা করো। যদি করা যায় তাহলে কিন্তু এই স্কোর হলে এটা কিন্তু মূলত এই 300-র মধ্যে যদি এই স্কোরটা রাখতে পারো, যারা সিভিলের স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব ভালো জায়গা তোমরা কিন্তু তৈরি করে নিতে পারবে। এইবার আমি বারবার আমাদের পুরনো ভিডিওতে প্রচুর জায়গায় আমি বলেছি, আমাদের স্যারেরাও বলেছেন যে ইন্টারভিউর জন্য কোন কোন চ্যাপ্টার এবং সাবজেক্ট এবং কোশ্চেন তোমাদের কাছে ইম্পর্টেন্ট হবে, সেগুলো কিন্তু বারবার তোমরা দেখো, একটু পুরনো ভিডিওগুলোতে চলে যাও, সেগুলো কিন্তু এগুলো দেখতে পাবে। যেহেতু আমাদের গুরুকুল স্টাডি সেন্টার দুটো সেকশন, একটা টেকনিক্যাল একটা নন টেকনিক্যাল, তাই নন টেকনিক্যালের ভিডিও আছে, টেকনিক্যালের ভিডিও আছে। তোমরা টেকনিক্যাল সেকশনের পিএসসির ভিডিওগুলো তোমরা দেখো, দেখলে এই আমরা ইন্টারভিউ সংক্রান্ত আমাদের যে পার্সোনাল টিচাররা আছেন 5-6 জন করে প্রতিটা ডিপার্টমেন্টের, যারা পিডব্লিউডি, পিএসসি, কেএমসি, কেএমডিএ এবং পিএইচিতে চাকরি করেন, তারাই কিন্তু এখানে মেনলি পড়ান। তো সেই সমস্ত স্যারেরা কিন্তু 2-1 স্যার ভিডিওটা কিন্তু দিয়েছেন, তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো। যদি না পেয়ে থাকো তাহলে আমি সেটা আরেকবার পরের বারে দিয়ে দেবো। তো এই হচ্ছে বিষয়। তাহলে কাট অফের বিষয়টা তোমাদের জানিয়ে দিলাম। এবার হচ্ছে ইন্টারভিউ সাবজেক্ট। হ্যাঁ, এটা বেসিক্যালি যেহেতু সিভিলের ভিডিও আমাদের অনেকগুলো দেওয়া আছে, আমরা মূলত এটা মেকানিক্যাল সেকশানের আজকে জানিয়ে দিচ্ছি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, পরে আমি ইলেকট্রিক্যাল সেকশানটা জানিয়ে দেবো। তো মেনলি মেকানিক্যাল সেকশানে যারা আছো তাদের তো সিট কালকে আমি জানিয়ে দিয়েছি কটা আছে, এবং জেনারেল কটা আছে সেটাও বলে দিয়েছি। তো তোমরা একটু ভালো করে তোমাদের ইন্টারভিউ সেকশনটা তৈরি হওয়া দরকার, কারণ যেহেতু সিট সংখ্যাটা কম, কাট অফটা একটু বেশি হওয়ার কথা, এবং সেখানে ইন্টারভিউ পারফরমেন্স কিন্তু অনেক ভালো হতে হবে, অনেক বেটার হতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা ঠিক করেছি এখানে ইন্টারভিউয়ের ক্ষেত্রে
তোমরা যারা ইন্টারভিউ এখন থেকে তৈরি হচ্ছ, এই 13-14টা জায়গা কিন্তু খুব ভালো করে তৈরি হতে হবে। এক নম্বর হচ্ছে যে ওয়ার্কশপ টেকনোলজি তোমাদের কিন্তু অবশ্যই যেটা আছে সেটা কিন্তু তৈরি হতেই হবে। ওয়ার্কশপ টেকনোলজি যেটা ভলিউম 1 ভলিউম 2 আমাদের নির্ধারিত করে সেটা কিন্তু অবশ্যই হতে হবে। 2 নম্বর হচ্ছে তোমাদের যেটা তোমার থার্মোডাইনামিক্সটা তোমাদের কিন্তু রেডি করতে হবে খুব ভালো করে। এগুলো মানে বিষয় হচ্ছে, আমি যেটা বলতে চাইছি একদম কনসেপ্ট ক্লিয়ার, কিন্তু মানে যে কোনো সময় তুমি আজ টিচারের রোল একটা নেবে যে এসে কিন্তু বোর্ডে যে কোনো মুহূর্তে তুমি কিন্তু পড়াতে পারবে। আমরা এখানে ইন্টারভিউ সেকশনটা সেভাবেও কিছুটা করি, যারা খুব বেটার হয়েছে তাদেরকে ওই 25-30 জন 40 জনের মধ্যে থেকে বোর্ডে তুলে তাদেরকে কিন্তু করা, যাতে কনফিডেন্স লেভেলটা অনেকটা বেটার হয়। তো এটা করতে হবে। তারপরে তোমার হচ্ছে বয়লারের যেটা আছে, বয়লার আরএসি এগুলো কিন্তু তোমাকে করতে হবে। বিশেষ করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেখানেরও কিছু কোশ্চেন তোমাকে করতে হবে। তারপরে আছে এফএম আছে, এইচএম আছে, এগুলো তোমাকে কিন্তু ভালো করে নোট করতে হবে। গ্যাস টারবাইনে যেটা স্টিম টারবাইন, কম্প্রেসার, নজেল টারবাইন, এগুলো বারবার স্টিম টারবাইন, কম্প্রেসার, নজেল, এইগুলো তোমাদের কিন্তু একটু করে দেখে নাও, জাস্ট নোট করে নাও, তাহলে কিন্তু সুবিধা হবে তোমাদের। আচ্ছা, মেজারিং ইনস্ট্রুমেন্টটা কিন্তু রাখতে হবে। মাঝে মাঝে কিন্তু অনেক সময় দেখা যায় এই জায়গা থেকে কোশ্চেন কিন্তু তোমাদের ধরে। মেজারিং ইনস্ট্রুমেন্টের কোশ্চেনটা কিন্তু তোমাদের রাখতে হবে। ঠিক আছে, এদিক থেকে যদি ধরো তুমি সোম তো আছেই, টমটা তোমাকে দেখতেই হবে ভালো করে, টম এগুলো তো আছেই। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সেরও কিছু কোশ্চেন তোমাকে ভালো করে কিছু জায়গা আছে যেগুলো কিন্তু ভালো করে এগুলোকে দেখে নিতে হবে। ডিজাইন আছে, হিট ট্রান্সফার আছে, ডিজাইনের জায়গাটাও লক্ষ্য রাখা দরকার। হিট ট্রান্সফারের জায়গাটা কিন্তু লক্ষ্য রাখা দরকার আছে, কিছু কিছু প্রশ্ন খুব ভালো। মেট্রোলজি যেটা সিএনসি বলেছিলাম সেটাও তোমাদের কিন্তু দেখা দরকার, মেট্রোলজি। তো এইগুলো আমি বলবো আমরা যেটা স্যারেরা ঠিক করেছি। তো এই জায়গাগুলো তোমাদের কিন্তু অবশ্যই ভালো করে, যারা মেকানিক্যাল সেকশন আছো তাদের যেগুলো বলে দিলাম এর মধ্য থেকে তোমাদের খুব ভালো করে জিনিসগুলো তৈরি হওয়া দরকার। এইচএমে যেটা পাম্প, টারবাইন, জেট, হ্যাঁ যেটা আছে এখানে পাম্প আছে, টারবাইন আছে, জেট আছে, এগুলো যেগুলো আমি টুকটাক করে একটু করে বলে দিলাম। তো এই বিষয়গুলো তোমরা মাথায় রাখো, সেইভাবে কিন্তু প্রস্তুতিটা নাও। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি বলবো যে অনেক দিন রেজাল্টটা না বেরোনোর জন্য কিছু স্টুডেন্ট একদম আপসেট হয়ে পড়েছিলে। সিভিলের ক্ষেত্রেও তাদের নির্মাণ সহায়কের এক্সাম আছে। তো এখন থেকে আরও ভালো করে প্রস্তুতিটা শুরু করে দাও। ওই ছোট্ট একটা ক্লিপিংস, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেখে স্যার না আবার হয়তো দেরি হবে বেরোতে, তো মনে হয় না অতটা দেরি হবে, খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোনোর সম্ভাবনা বেশি। তো বেরিয়ে গেলে কিন্তু ইন্টারভিউ অনেক দিন ধরে চললেও তুমি কিন্তু প্রেসার পড়ে যাবে যে অন্য ছেলেরা ভালো দিচ্ছে, আমি হয়তো সেরকম তৈরি হতে পারছি না। তাই সমস্ত প্রস্তুতি আবার আগের মতো করে বই খুলে সেভাবে কিন্তু শুরুটা করে দাও। ঠিক আছে, যথেষ্ট ভাইটাল একটা রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্ট কিন্তু পেতে আরও সময় লাগবে তোমাদের, তাই এই সুযোগটা কিন্তু একদম হারাবে না। সুযোগের একদম সদ্ব্যবহার করো, এবং সেটা করতে গেলে কিন্তু পড়াশোনার কোনো বিকল্প নেই, এবং সেটা প্ল্যানিং করে পড়ো, তাহলে কিন্তু এই জায়গাটা তোমাদের অনেকটাই তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর একটা কথা যেটা আমি বলবো যে সেফ স্কোর যেটা তোমরা কাট অফ রিটেনের চাইছো, সেই কাট অফ আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, তোমরা সেখানে দেখলে কিন্তু এটা পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। যদি কেউ আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে ইন্টারভিউ নিয়ে কথা বলতে চাও, তো আমাদের যে নম্বর আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি সেই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং ফোন করতে পারো। সমস্ত ডিটেলস আমরা দিয়ে দেবো। কিছুজন অলরেডি হোয়াটসঅ্যাপ এবং ফোন করেছিলে, তো আমি বলেছি উত্তর দিয়ে দেবো। অতিরিক্ত হোয়াটসঅ্যাপ হওয়ার জন্য উত্তর দিতে পারিনি, সেটা আমি দিয়ে দেবো কালকের মধ্যে আশা করছি। তো আমাদের ইন্টারভিউ এখানে শনিবার, রবিবার এবং অন্যান্য দিন রাত 8টার পরে স্টার্ট করা হয়। তো তোমরা সেটা যোগাযোগ করলে আমি কিন্তু প্রপার ওয়েটা তোমাদের বলে দেবো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকে এবং ভালো করে আবার নতুন করে সিস্টেমেটিকভাবে কোন জায়গাটায় দুর্বল হচ্ছে, কোন জায়গাটায় তোমার দুর্বল হচ্ছে না, বিশেষ করে পিএসসির ওয়েটেড সাবজেক্ট কোনটা, নন ওয়েটেড সাবজেক্ট কোনটা, সেটা কিন্তু ভালো করে সাজাও। পিএসসির কিছু ওয়েটেড সাবজেক্ট আছে যেগুলো কিন্তু কোশ্চেন কমন একদম ধরবেই, সেই জায়গাগুলো কিন্তু ভালো করে তৈরি করো। এবং নন ওয়েটেড কিছু জায়গা আছে কমন ধরে না ততটা, সেগুলো কিন্তু হালকা করে তৈরি হওয়া দরকার। অর্থাৎ বেসিক কনসেপ্টটা কিন্তু যেন একদম ক্লিয়ার থাকে, সেইভাবে কিন্তু প্রস্তুতিটা শুরু করে দাও। ঠিক আছে, তাই প্রত্যেকে ভালো থেকো, সুন্দর করে প্রিপারেশান নাও আপকামিং এক্সামের জন্য। এবং আপকামিং যে এক্সাম আছে তাকেও সেখানেও টেকনিক্যাল সেকশনটাকে এখন থেকে যদি সেইভাবে তৈরি করো, তাহলে কিন্তু ইন্টারভিউটা কোনো রকম চাপ হওয়ার কথা নয়। ঠিক আছে, আজকে এ পর্যন্ত।